ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি খুব ভোরবেলা। তবে চলার পথে রাস্তার পরিবেশগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি, পাশাপাশি দেখানোর চেষ্টা করব নাইজেরিয়ান আজব গাইডগুলো যেভাবে সংগ্রহ করে। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে চলে আসলাম নাইজেরিয়ান আজব গাইডগুলো সংগ্রহ করতে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই চৌকাটগুলো ডেলিভারি হয়ে থাকে, তবে অনেকেই দূর দূরান্ত থাকে এবং বেশিরভাগ আমাদের কাস্টমারগুলো প্রবাসী। তারা চায় আমরা যেই কাজগুলো করি সেইগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে তাদের কাছে তুলে ধরতে, এবং আজুবি কার্ডগুলো যেভাবে ক্রয় করে থাকি এবং যে প্রসেসের মাধ্যমে আমরা পদ্ধতিগুলো অবলম্বন করে ধারাবাহিকভাবে চৌকাঠে রূপান্তর করি সেই বিষয়গুলো তুলে ধরতে। তাই আজকে আপনাদের কাছে সম্পূর্ণ ফ্রি টাইমটিকে আমি কাজে লাগানোর চেষ্টা করছি এবং আজুবি কার্ডগুলো ক্রয় থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত ধারাবাহিক 3টি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আজকে ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি আমাদের এই কার্ডগুলো কীভাবে আমরা এক জায়গা থেকে নির্বাচন করে এবং সেখান থেকে প্রসেস করার পদ্ধতিগুলো পর্যন্ত তুলে ধরার চেষ্টা করব, যা সম্পূর্ণ একটি ভিডিওতে আপনাদের কান অর্জনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেহেতু কার্ড পেন্টের সম্পর্কে মানুষের একটি খারাপ ধারণা রয়েছে, তাই সেখান থেকে বের হওয়ার জন্য এবং ভালো জিনিস সংগ্রহ করার জন্য ভালো পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আপনাদের কাছে আমাদের পণ্যগুলো রিভিউ তুলে ধরা, যে পদক্ষেপটি গ্রহণ করি সেই বিষয়গুলো আলোচনা করি। এক নম্বরে আমরা আসলে অরিজিনাল আজুবি গাছটাকে নির্বাচন করি। আসলে নাইজেরিয়ান থেকে দুই ধরনের কাঠ বাংলাদেশে বর্তমানে আছে, একটা হচ্ছে আজুবি বলে, আরেকটা ওকান বলে। তাই এখান থেকে সর্বপ্রথম আজুবি কাঠটি নির্বাচন করার জন্য আমি প্রথম পদক্ষেপটি গ্রহণ করি। যখন আজুবি গাছটি নির্বাচন করা হয়ে যাবে, তার পরবর্তীতে গাছের মান এবং আমাদের যেই মেজারমেন্ট, আমাদের যে টার্গেট, সেই টার্গেটের সাদৃশ্য রেখে গাছের মান এবং কোয়ালিটির সাথে সাদৃশ্য রেখে কী করলে ভালো হবে সেই বিষয়গুলো পদক্ষেপ করার জন্য নজর দিয়ে থাকি। ইনপুটকৃত মালগুলো যখন জাহাজের মাধ্যমে আসে, সেটা দুইটা ভাগে আমাদের দেশে আসে, একটা হচ্ছে কন্টেনার আর হচ্ছে খোলা জাহাজ। তবে আজকের এই গাছগুলো যেহেতু একটু বেশি লম্বা, সেগুলো খোলা জাহাজের মাধ্যমে আসে, যার জন্য আজুবি এবং ওকান দুইটাই মিক্সড হয়ে যায়। তাই ওকানটাকে আলাদা করে এবং আজুবিটাকে আমরা যেহেতু আজকে নেওয়ার জন্য আসছি, সেজন্য আজুবি গাছটি আপনাদের কাছে তুলে ধরছি। আর আমরা যেহেতু খোলা জাহাজের মাল নিচ্ছি, তাহলে তৃতীয় যে জাপটি থাকে সেটা হচ্ছে আমাদের চৌকাটের সাথে সাদৃশ্য রেখে মেজারমেন্ট অনুযায়ী 7 ফিট যেহেতু আমাদের সেকশন হয়, সেই অনুযায়ী গাছের লম্বার সাথে মিল রেখে মাথার সেকশনের কাঠের জন্য যেন সাদৃশ্য রাখা যায়, ভালো মানটা বের করা যায়, সেই বিষয়গুলো নজর দিয়ে থাকি। যার ফলে কাঠের ওয়েস্টেজ হয় না, কাঠের অতিরিক্ত দামে ইনভলভ হয় না এবং কাঠের মানটাও থাকে নিশ্চিত। এখন মনে করেন আমরা 4টি ধাপ অতিক্রম অলরেডি করে ফেলেছি, এতটুকু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ধারণা দিয়ে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, মেজারমেন্ট অনুযায়ী কখন কোন জায়গায় কতটুকু সেকশন দিলে আমার কাঠের সাথে মিল রেখে চৌকাঠের মাথার কাঠ এবং লম্বা 7 ফিটি কাঠও বের হয়ে যাবে এবং সেটা অ্যাকুরেট আমাদের গাড়ির সাথে লোড আনলোড এবং কাস্টমার বাসা পর্যন্ত যেই ধাপগুলো ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেই বিষয়গুলো একটু নজর দিয়ে থাকে। যেহেতু গাছ কাটা পর্যন্ত যেই পদক্ষেপগুলো গ্রহণ করা লাগে সেগুলো নেওয়া শেষ, তাহলে আপনাদের কাছে এখন সেকশন সম্পর্কে একটু ধারণা দিই, যার ফলে আপনি ভালো জিনিসটা নিতে পারবেন। চলুন এখন আমরা কাঠের যেই 7 ফিট সেকশনটা করেছি সেটার একবার এখন 6 আড়াই 11 আড়াই থিকনেসের জন্য যে মেজারমেন্ট করা হয় সেটাও আমরা করে নিই। যেহেতু আমরা দুইটি ধরনের চৌকাঠ বিক্রি করি, একটা হচ্ছে রাউন্ড চৌকাঠ, একটা হচ্ছে স্কোয়ার চৌকাঠ। এখন রাউন্ড চৌকাঠগুলো খুব বেশি চলে না বর্তমানে, এটা শুধু মেইন ডোর এবং ব্যালকনির জন্য অনেকে ব্যবহার করে। এখন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, চৌকাঠ যেহেতু রাউন্ড এবং স্কোয়ার দুইটা বিষয় চলে গেল, স্কোয়ারের ভিতরে আবার দুইটা বিষয় রয়েছে। একটা হচ্ছে 5 ইঞ্চি গাঁথুনির সাথে 6 ইঞ্চি চৌকাঠ এবং 10 ইঞ্চি মেইনের জন্য 10 ইঞ্চি গাঁথুনির সাথে 11 ইঞ্চি চৌকাঠ ব্যবহার করে। এই দুইটি মেজারমেন্ট যখন আমরা মাথায় নিয়ে কাজ করি, সেহেতু দুই ধরনের কাজ প্রোটেকশন বের করতে পারলে আমাদের কাজের মানও একটু কোয়ালিটিতে মেনটেন হয়ে যায়। যেহেতু আমাদের এই গাছগুলো 30 ফিট থেকে 42 ফিট 45 পর্যন্ত আসে, তো এই ফিটগুলোকে সাদৃশ্য রেখে 7 ফিট সাথে কনভার্ট করে যেটা করলে আমাদের ভালো হবে সেই বিষয়গুলো করার চেষ্টা করি। যেহেতু এখন আমার 6 আর এই চৌকাঠগুলো বেশি চলে, সেই জন্য আমার 6 ফাইলটা আমি করি, যার ফলে কাঠের মান এবং কোয়ালিটিটা মেনটেন করে ফাটাফুটাগুলো বাদ দিয়ে একদম নার্মযুক্ত কাঠগুলোকে অযুক্ত ব্যবহার করার ফলে খুবই কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা এই পদক্ষেপটি গ্রহণ করি। কাঠগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করলে কাঠের ভিতরে যে ফাটাটা থাকে সেটা বিমোচন হয়ে যায় এবং কাঠের মানটা থাকে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন ঘরের জন্য চৌকাঠ নির্বাচন করি, কাঠের দরজা যখন লাগানোর কথা মাথায় রাখি, তখন আমরা চেষ্টা করি সেই জিনিসটা যেন দ্বিতীয়বার খুলতে গেলে আমাদের সমস্যার কারণ না হয় এবং এটা যেন লংজিভিটির কথা মাথায় আসে। তাই এখানে আমি একটা বিষয় একটু স্পষ্ট করার চেষ্টা করি, সেটা হলো আমরা যখন চৌকাঠটা লাগানোর চিন্তা করি তখন আমরা বাজেটের দিকে নজর দিই। আসলে চৌকাঠের ক্ষেত্রে বাজেটের নজর না দিয়ে কোয়ালিটির নজর দেওয়াটা উত্তম। কাস্টমাররা যখন ভালো জিনিস নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, সেখানে আবার বাজেটেরও সাদৃশ্য রয়েছে, তবে সেটা চৌকাঠের ক্ষেত্রে আমি বলবো কৃপণতা না করে ভালো একটি চৌকাঠ নির্বাচন করতে। বাংলাদেশের বেশ কয়েক ধরনের ভালো মানের কাঠ রয়েছে, তারপরও সেই কাঠগুলোর সাথে লোহা কাঠের সাদৃশ্য করা সম্ভব নয়, তবে এটার মান অত্যন্ত ভালো যে আপনি অন্তত এই বিল্ডিং যতদিন চৌকাঠ ততদিন ব্যবহার করতে পারবেন।
আর এই চৌকাঠটি খুলতে গেলে আপনার যে সমস্যাগুলো তৈরি হবে, যেমন মেহগনি লাগান, শিলকড়ি লাগান, তারপরে অন্যান্য আরও যে কাঠগুলো আছে বিশেষ করে এগুলো দেখা যাচ্ছে 30 থেকে 35 বছর পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে হবে। ধরলাম 40 বছর ব্যবহার করলাম, কিন্তু আপনার বিল্ডিংটা তো আর 40 বছরের জন্য না। সেহেতু আমি বলবো এই চৌকাঠগুলোর জায়গায় যদি আপনারা এই নাইজেরিয়ান আজুবি কাঠটা লাগানোর মাথায় রাখেন, আমার মনে হয় সেটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে। কারণ এটা সেগুনের চেয়েও কম দামে কিনতে পারতেছেন। মিডিয়াম মেহগনির থেকে একটু ঊর্ধ্বে, শিলকড়ির থেকে একটু ঊর্ধ্বে, সেগুনের থেকে একটু নিচে। তো বাজার ফ্রেন্ডলি হওয়ার কারণে এত দূর থেকে আসে, অবশ্যই এটা তো কোয়ালিটির একটা বিষয় আছে। আমাদের আফ্রিকা থেকে বাংলাদেশে আসা পর্যন্ত এটা আসতে প্রায় 1.5 থেকে 2 মাস সময় লাগে। এত দূর থেকে মানুষ ইম্পোর্ট করে, অবশ্যই এটার একটা গুণগত মান ভালো হওয়ার কারণে এখন বাংলাদেশে ব্যাপক চাষ। লাস্ট 15 বছর যাবৎ এটার এত বেশি চাহিদা রয়েছে। আমরা যখন এটা বাংলাদেশে আসে তখন একটা চৌকাঠ বিক্রি করতাম 2600 থেকে 2700 টাকা। বর্তমানে এই চৌকাঠগুলো বিক্রি করতেছি 6500 টাকা। তো বোঝেন কতটুকু গ্রহণযোগ্য রেটের ভিতরে মানুষের চাহিদা রয়েছে। এখনও সেগুনের থেকে নিম্নমানে তুলনা করলে বলা যায়। তবে এই মানটা মেনটেন করার উদ্দেশ্য হলো, কারণ আমরা দরজা চৌকাঠ বিক্রি করি, মানুষের কাছে ভালো জিনিসটা পৌঁছানোর চেষ্টা করি, মানুষের কাছে বলার চেষ্টা করি যে আপনার ঘরের জন্য সেগুনের চেয়েও বেটার আমি মনে করি আজবি লোহা কাঠ। আপনারা চাইলে এই চৌকাঠটা সংগ্রহ করতে পারেন।